একে একে ইরানের পাশে আসতে শুরু করেছে বিভিন্ন রাষ্ট্র। পারমাণবিক ইস্যুতে ইরানকে সহায়তা করতে চায় ওই দেশগুলো। তাই তো রাশিয়ার পর এবার চীনও জানালো তাদের অবস্থান। ইরানকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত প্রেসিডেন্ট শি জিনপিং এর দেশটি। চীনের সাথে রয়েছে ইরানের ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তি, যার মাধ্যমে তেহরান থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি তেল ক্রয় করবে বেইজিং। বিনিময়ে সমরাস্ত্র ও বিভিন্ন খাতে ইরানকে সহযোগিতা করবে চীন। ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যখন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে তেহরানের পাশে দাঁড়ালো বেইজিং। এ প্রসঙ্গে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করা উচিত। চীন এই বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। ২১ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের পারমাণবিক ইস্যুটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার সাথে জড়িত মন্তব্য করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন সর্বদা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে। এটি একমাত্র সঠিক পথ। এদিকে ইউরোপের সাথে এবার পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আগামী ২৫ জুলাই তুরস্কের ইস্তাম্বুল শহরে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সাথে বৈঠক করবে তেহরান। এবারের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজাক কালাস। বৈঠকে অংশ নেবেন ৪ দেশের উপপররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে ৫ দফায় যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ বৈঠক করে ইরান। পারমাণবিক ইস্যুটির একটি কার্যকরী সমাধান বের করতেই আলোচনাগুলো করে তেহরান। যদিও দুই পক্ষের ওই বৈঠকগুলো থেকে কোনো সমাধানের পথ বের করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এক পর্যায়ে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সৃজন মাহমুদ, নিউজ 24।